হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে ভালোবাসা। আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, নিরামিষ মাছ রান্না করে দেখাবো। এই যে আমি দুটো কলা নিয়েছি, কলাগুলা কেটে আর সিদ্ধ করতে দেবো। তাহলে কেমন করে করি তোমরা দেখতে থাকো। এই যে আমি কলাটা সিদ্ধ করে নিয়েছি আর কলার খোসাটা ছাড়াই নিয়েছি। আর ইয়াতে আমার লাগছে এই যে আলু সিদ্ধ, আধখানা আলু সিদ্ধ নিয়েছি। এতে দেবো আমি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আছে, আর এই যে নুন হলুদ আছে, নুন হলুদ দিব আর একটু বেসন দিব, দিয়ে আমি মাখাবো ভালো করে। ভালো করে আমি মাখাবো। এই যে আমি সব কিছু দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এইবারে এইটার থেকে আমি মাছ তৈরি করব। এই যে আমি এতটা নিয়েছি, এবার আমি এটাকে করে একটুকু মাছের শেপ দেব লম্বা করে, তারপরে এখানে একটি আঙ্গুল দিয়ে ফুটো করে নেব। এই যে দেখো, এইভাবে মাছ তৈরি হলো। এইভাবে সবগুলো আমি করে নেব, সবগুলা করে করে রাখবো। নিরামিষ মাছ তৈরি করে নিচ্ছি। দেখো লাগছে না মাছ, এইভাবে সব আমি তৈরি করে নিচ্ছি। এবার আমার তেল গরম হয়ে গেছে, সবগুলো ভেজে নেবো। তা একটু তেল দিয়েও ভাজতে পারো, কিংবা এটা ছেঁকে ছেঁকেও ভাজতে পারো। এই যে আমি সবগুলো ভেজে নেবো এভাবে। সবগুলো ভেজে নেবো আমি। একটু লাল লাল করে দুপাশটাই, যেমন মাছ ভাজা হয় সেরকম দুপাশটাই একটু লাল লাল করে ভেজে নেব। এই যে আমি সবগুলো ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। সব তুলে তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন হয়েছে। এই যে দেখো, লাগছে মাছ ভাজার মতো। এই যে আমি এইভাবে সবগুলো ভেজে নিয়েছি। কম তেল দিয়েও ভাজতে পারো, একটু বেশি তেল দিয়েও ভাজতে পারো, তোমাদের যেমন ইচ্ছা সেভাবে। এবার আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দেবো গ্রেভি করার জন্য। এই যে আমি তেল দিয়ে দিয়েছি। এবার আমি ফোড়নের জন্য একটু জিরা নিয়েছি, আর গরম মশলাতে এলাচ, দারচিনি আর লবঙ্গ নিয়েছি, এটা আমি দিয়ে দেবো। জিরাটা ফুটে গেছে, এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে ইয়াতে আমি ধনা জিরা গুঁড়ি আছে, লাল লঙ্কার গুঁড়ো, নুন হলুদ সব কিছু আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু ভেজে নেব। এই যে আমার গ্রেভিটাও হয়ে গেছে, মশলাটা ভাজা হয়ে গেছে। এতে আমি 1 চামচ ফেটানো টক দই দিয়ে দিলাম। এটা অপশনাল আছে, তোমরা দিতেও পারো নাও পারো, তোমাদের ইচ্ছা। আমি একটু দিয়েছি। আর এইটা একটু ব্যালেন্স করার জন্য আমি একটু চিনি দেব, চিনি দিয়ে দিলাম। ভালো করে এটা ভেজে নেব, তারপরে আমি গ্রেভির জন্য জল দিয়ে দেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি গ্রেভির জন্য জলটা দিয়ে দিই। আমি জল দিয়ে দিলাম, এবার এইটা একটু ফুটুক। গ্রেভিটা আমার হয়ে গেছে, ফুটছে। এবার আমি সব মাছগুলো
দিয়ে দেবো, মানে নিরামিষ মাছ। এই যে সবগুলো দিয়ে দেবো, এবার ফুটে যাক একটু, তারপরে নামাবার সময় একটু ঘি আর গরম মশলা দিয়ে পরিবেশন করব। তোমরাও এইভাবে বানাও, খাও, আর আমাকে কমেন্ট করে জানাবে তোমাদেরকে কেমন লেগেছে। আমার চ্যানেলটাকে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে। টাটা। नहीं खाराप